1983 সালে এ নেশন অ্যাট রিস্ক একটি রিপোর্ট প্রকাশিত হয়। আমেরিকান এডুকেশন সিস্টেমের দুরবস্থা তুলে ধরা হয়, কিন্তু একাডেমিক এবং পাবলিক লাইব্রেরিগুলিকে সম্পূর্ণভাবে ইগনোর করা হয়। এই রিপোর্টটি শিক্ষা ব্যবস্থার গুরুতর সমস্যাগুলিকে চিহ্নিত করে এবং গ্রন্থাগারের ভূমিকাকে এখানে স্বীকার করে। 1987 সালে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন একটি স্পেশাল কমিটি গঠন করে। এই বিশেষ কমিটির মূল উদ্দেশ্য ছিল ইনফরমেশন লিটারেসি ডিফাইন করা এবং ডেভেলপমেন্ট মডেল তৈরি করা। এতে টিচার্সদের ট্রেনিং ইমপ্লিমেন্টেশন বোঝানো। 1989 সালে ফাইনাল রিপোর্ট প্রকাশিত হয়। এটির ফলেই তৈরি হয় এনএফআইএল বা ন্যাশনাল ফোরাম অন ইনফরমেশন লিটারেসি। এনএফআইএল এর প্রথম নেতৃত্ব দেন, এর ফার্স্ট চেয়ারপারসন ছিলেন ডক্টর প্যাট্রিক সিমবেফ্রি। তিনি তথ্য সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক ছিলেন। এনএফআইএল পরবর্তীতে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এবং আইএফএলএ, দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্ট্রাকশন এর সাথে কাজ করে। প্রেজেন্স ডিক্লারেশন 2003 এবং আলেকজান্দ্রিয়া প্রোক্লেমেশন 2005 প্রণয়নে অবদান রাখে। 2006 সালে প্রথম ন্যাশনাল সাবমিট অন ইনফরমেশন লিটারেসি অনুষ্ঠিত হয়। ডিএসএসএসবি লাইব্রেরিয়ানের 10 জুলাই 2023 একটি কোশ্চেন এসেছিল, ন্যাশনাল ফোরাম অন ইনফরমেশন লিটারেসি ওয়াজ ফাউন্ডেড ইন দিস ইয়ার। কোন সালে তৈরি হয়? 4টে অপশন ছিল 1974, 1980, 1999 এবং 1963। 1974 সালে তখন এটি সম্পূর্ণভাবে তৈরি হয়নি। এনএফআইএল তৈরি হয় 1989 সালে এএলএফ ফাইনাল রিপোর্ট প্রদান করার পরে। সহজে মনে রাখার উপায় হচ্ছে 1983 সালে প্রথম নেশন অ্যাট রিস্ক এটি তৈরি হয়। 1987 সালে এএলএ কমিটি গঠন হয় এবং 1989 সালে এনএফআইএল প্রতিষ্ঠা হয়। পরপর 3টে ইয়ার মনে রাখলেই এটা খুব সহজেই মনে রাখা যাবে যে কোন সময় এনএফআইএল প্রতিষ্ঠিত হয়।